ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, লেখক, গবেষক ও বাংলা একাডেমির সাবেক সভাপতি আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন। দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলা একাডেমির সভাপতি, প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য সমালোচক ও সমাজ বিশ্লেষক আবুল কাশেম ফজলুল হক ১৯৪০ সালের ৩০শে সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ময়মনসিংহ জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং আনন্দমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ৪ দশক অধ্যাপনা করেছেন। ছিলেন বাংলা একাডেমির সভাপতি। সুন্দরম ও লোকায়ত নামে দুটি সাময়িক পত্রের সম্পাদনার পাশাপাশি গুণী এই অধ্যাপকের প্রকাশিত বইয়ের সংখ্যা ২০টিরও বেশি। এছাড়া কয়েকটি বইয়ের সম্পাদনা ছাড়া অনুবাদ করেছেন দুটি গ্রন্থের। আহমদ শরীফ প্রতিষ্ঠিত স্বদেশ চিন্তা সংঘের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান এই লেখক। ২০১১ সালে ৩০শে জুন অধ্যাপকের পদ থেকে অবসরে যান তিনি। ২০২১ থেকে ২৩ সাল পর্যন্ত বাংলা বিভাগে আহমদ শরীফ চেয়ার পদে নিয়োজিত ছিলেন। তার একমাত্র ছেলে ফয়সল আরেফিন দীপন জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ছিলেন। শাহবাগে প্রকাশনা সংস্থাটির কার্যালয়ে ২০১৫ সালের ৩১ অক্টোবর তাকে হত্যা করে জঙ্গিরা। সবশেষ ২০২৪ সালের অক্টোবরে বাংলা একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পান। রবিবার দুপুরে রাজধানীর মিরপুরের একটি রেস্তোরাঁয় খেতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আবুল কাশেম ফজলুল হক। পরে একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় গুণী এই অধ্যাপকের। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।